কোরবানির হাটে কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় শহরে গরু নেওয়ার প্রস্তুতি চলছে। কুষ্টিয়ার ৬ উপজেলায় বড় ছোট মিলিয়ে প্রায় ১৯,০০০ গরুর খামার রয়েছে। দেশীয় গরুর চাহিদা বেড়ে যাওয়ায় কুষ্টিয়ার ঘরে ঘরে ও খামারে ২ লক্ষাধিক গরু মোটাতাজা করা হয়েছে। কিছুদিনের মধ্যে এসব পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। কুষ্টিয়ার এসব দেশীয় গরুর চাহিদা রয়েছে ঢাকা, চট্টগ্রামের বাজারেও। তাই দিনরাত পরিচর্যা করে কোরবানির হাটে গরুগুলো তুলতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তবে খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়তি দামে পশু বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণেই কুষ্টিয়া এলাকার গরুগুলো ব্যাপক জনপ্রিয়। বর্তমান বাজার অবস্থা জানেন, খাদ্য খড়ের যে দাম, তাতে গরু প্রতি ৮০,০০০ ১ লাখ করে খরচ আছে। তাতে আমার গরু যদি ২.৫ লাখ করে পড়ে আছে, যদি ৩ লাখের উপরে না বেচতে পারি, তাহলে আমাদের পরিশ্রম, কাজকর্ম, টাকা ইনভেস্ট সব নষ্ট হয়ে যাবে। এক একটা গরুর পিছনে মাসে ধরেন ১০ থেকে ১২,০০০ টাকা খরচ হয়। মোট খরচ দিয়ে ২.৫ লাখ টাকা মতো হয়। বিক্রি ৩ লাখ টাকা বিক্রি করতে পারলে কিছুটা হয়। এর নিচে বিক্রি করলে ধরেন লস, খামারে ধরেন নষ্ট হয়ে যাবে। এভাবে তো অনেক খামার নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমার দাবি, বাইরে থেকে যেন কোনো গরু না আসে। দেশে অনেক গরু আছে। এই খামারেই ধরেন আমার দিন চলে যায়, সংসার ভালো মতোই চলে যায়। আমার ২ জন লোক, এতে আমার সংসার চলে যায়। আমাদের এই গরুগুলো কিনা আছে ২৫০ করে পরও না দিলে ৩ লাখ করে বেচলে কিছু তার লাভ থাকবে, আর একটু কমে বেচলে ধরেন লস হবে। লসের জন্য তো খাটাখাটনি সবই বিটা। আমরা গত বছরের মতো এবছরও কুরবানি উপলক্ষে কুরবানির পশু প্রস্তুত করার কার্যক্রম শুরু করেছি। খামারিরা তাদের বাড়িতে আমাদের দেশীয় পদ্ধতিতে তারা গরু ছাগল লালন পালন করতেছে কুরবানির জন্য। তো আমাদের গত বছরের যে চাহিদা ছিল, এই বছরের চাহিদাও প্রায় একই রকম, ১ লক্ষাধিক। এবং আমাদের এবারে প্রস্তুতি রয়েছে প্রায় ২ লক্ষাধিক গবাদি পশু। আমরা খামারিদেরকে আমাদের যত ধরনের লজিস্টিক সাপোর্ট, পরামর্শ দিয়ে যাচ্ছি উড়ান বৈঠক, প্রশিক্ষণের মাধ্যমে। এবং তারা এই কুরবানির পশুগুলো লালন পালনের জন্য দেশীয় খাবার, দানাদার খাবার এবং ঘাস খেয়ে তারা লালন পালন করছে। এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা হরমোন এই জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে না। আমরা এটি তদারকি করতেছি।